সবক ইয়াদ করবে। বাংলাদেশের জনগণ এখন থেকে উঠেছে, অন্যায়ের বিরুদ্ধে তারা জীবন দিতে পারে, অন্যায়ের বিরুদ্ধে তারা রক্ত দিতে পারে। এই জন্য জনগণ এখন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে আছে দেশটা কিভাবে পরিচালনা করবে। এই জন্য আমি সরকারকে বলবো, আমি বের করে রেখেছি, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ কোরআন অনুযায়ী চলবে। কোরআন অনুযায়ী চলবে, কথাটা যেন ঠিক থাকে, কথাটা যেন ঠিক থাকে। না হলে কিন্তু খবর আছে বাংলা থাকার মানুষ কি প্রয়োজন যদি হয় কোরআনের জন্য রাস্তায় মধ্যে রাজি আসো কিনা হয়। অবমাননা ব্যবহার করেছে তাদের বিচার বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে। বলেছেন উনি বলেন কুল্লু মান শাতামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও তানাকুসহু মুসলিমান কানা আও কাফিরা আলাইহি আল-কতল ওয়ালা ইস্তাতা। কোন ব্যক্তি মুসলমান হোক কাফির হোক আমার নবীকে যদি গালি দেয় তার বিচার হলো তার গর্দান উড়িয়ে দেওয়া। আমরা একদল আছে হুজুর চাপলুসি করি, কিভাবে গতি ঠিক রাখা যায়, কিভাবে গতি ঠিক রাখা যায়। রাসূল বলেছেন আসসালাতু আলাল হক শায়তানুল আসলাত, যে ব্যক্তি হক থেকে নিজের জবানকে বন্ধ রাখে আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা বলে না। রাসূল বলেন আমি বলে গেলাম সে যে কেউ হোক, সে বোবা শয়তান, বোবা শয়তান। আমরা কি আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে কথা বলতে রাজি আছি? ইনশাআল্লাহ। আজকে আমরা এই মাহফিল থেকে এই ওয়াদা করে যাব জীবনের প্রত্যেকটা সময় রাসূলের অনুসরণ করে আমরা চলব। রাসূল আদর্শ শিখাইছেন আমাদেরকে, সে আদর্শ অনুযায়ী আমরা চলব। এই জন্য
আজ বসে কথা বলতে আমরা অনেক লম্বা সফর করে এসেছি রাম দোকান করছি বেশি কথা বলবো কথা হলো আইন আমরা হাতে দিব ও খেয়াল করে শুনতে হবে আইন হাতে নেওয়া যাবে না একমত একমত আর নারীদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে এরা আমাদের মা এদেরকে মা হিসাবে সম্মান করতে হবে তাদের উপরে জলম করা যাবে না অত্যাচার করা যাবে না এই জন্য শরীয়ত সে আদেশ আপনারা দেয় রসুলের চরিত্র পাওয়া যায় আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কালামে বলছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে riwayat উনি বলেন আমি হায়েজ অবস্থায় যে গ্লাস থেকে পানি মুখ লেগে এটা রসুলকে দেওয়ার পর রসুল আমার মুখের জায়গায় মুখ দিয়ে পানি পান করতেন এই আদর্শ পৃথিবীতে কোথাও পাওয়া যায় এই জন্য মেয়েদের সম্মান আল্লাহ রসুল করেছেন অতটাই নারীবাদী যারা তাদের কথা আমরা অবাক হয়ে যাই তারা বলে কিসের ঘর কিসের বর মন যাচাই তাই কর নাউযুবিল্লাহ এটা মুসলমানের দেশের কথা হতে পারে নিজের অবমাননার কারণে ইসলামকে ধ্বংস করে দিয়েছে জাতিকে ধ্বংস করে দিয়েছে কিন্তু জুলুম করার ফল কি হলো বিগ্রহের হেলিকপ্টারে উঠে দিয়েছে সব কিছু কে করেন বসে বসে تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله اكبر বলুন هذا بس الله اكبر বলে না উচ্চস্বরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে গদি গাইকে আওয়াজ দিয়ে বলেন গদি দেয় আর গদি রকম ভাগ করে না অর্থাৎ ছিনে কে কত একজন দেশা সম্মান দেয় কে কত জিল্লাত দেশা যদি ইচ্ছাটা ভাগ জিল্লাত করে ঠিক না ঠিক হলো গোলামের ফল জলম করে কেউ ঠিকতে পারে না বাংলার জমি থেকে আরম্ভ করে সামনে 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 স্টেজের সামনে স্টেজের সামনে সব বলতে কতদিন জমি থাকবেন জমি থেকে কত উঠবেন আপনার দপ্তরে রেখাই আল্লাহ পাকের রেখে রয়েছে ঠিক না এই জন্য আজ জলম কেনা করেছে তাদের পরিণতি কি হয়েছে আমরা 2 মাস আগে দেখেছি এরা বলা হয় তুমি কি দোষ করেছি দোষ করে আর উনি একটা হাত দিলেন আমার মধ্যে কপাল কালো হয়ে কিন্তু ওনার ঘরে একটা মশলা পাওয়া যায় দেখি একটা মশলা পাওয়া যায়নি ওরা একটি বলেছে উনি নাকি 80 টাকার তাহাজ্জুদের নামাজ পড়ে দৌড়ি 80 টাকার তাহাজ্জুদ পৃথিবীতে কোনো কিতাবে লেখা আছে নাকি 8 টাকা মাসনা 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 2 টাকা করে 8 টাকা ধরে সালাতুল তাহাজ্জুদ আর উনি 80 টাকার তাহাজ্জুদ করতেন বলি ভণ্ডামি কাকে বলে আমরা সাবধান করে দিতে চাই ইসলাম নিয়ে মজাক করলে তোমাদেরকে ভালো হবে না ঠিক আছে ঐক্যবদ্ধ হতে হবে একদল ভালো লাগবে একদল ভালো লাগবে এই দল ওই দল तू बड़ा आ लिया वो सब कुछ खा लिया
पड़ा देवबंद वो करता है फिर कदम এই সমস্ত ঘটনা করার জন্য তারা জমিন আপনাদের পাঠিয়েছিল আমার দিন কায়েম করার জন্য পাঠিয়েছে দিন কায়েমের সাথে আমরা একদল হতে পারি না আল্লাহ আমাদেরকে খায়ের দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমরা দ্বীনের সাথে একদল হয়ে যাব ইনশাআল্লাহ রাজি কিনা বলে আমি আলহামদুলিল্লাহ আছি আমাকে অনেক ভয় দেখানো হয়েছে চাকরি থাকবে না মসজিদ থেকে বের করে দেওয়া হবে বহু চিন্তা আমি বলে দিয়েছি তোমাদের গাওয়ার বন্ধ এমনকি ভাষায় কাজ করবো আমি ভয় করি না একমাত্র ভয় করি না আব্দুল আলমীকে আল্লাহ যতদিন আমার কিসমত রাখবে ততদিন আমি সেখানে থাকবো এর বাহিরে আমি থাকতে পারবো না এই জন্য ডাক আসতে বলে যে কোনো সময় চট্টগ্রাম আন্দোলন শাহী মসজিদ থেকে ডাক আসতে পারে এই ডাকে আপনাদেরকে সামিল হওয়ার জন্য বলা হয় সেই ডাকে কি সাড়া দেওয়ার জন্য আপনার পাশে প্রস্তুত আছে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আর বেশি কথা বলবো না আজকে আয়োজন যারা করছেন তাদেরকে কালকে মুবারকবাদ জানাচ্ছি আমার প্রিয় হযরত মাওলানা আমির হামজা বয়স কম হলেও এছাড়া দিনের খেদমত করতেছে আমরা দোয়া করেন আমার যাতে আরো দিন প্রচারের জন্য তৌফিক দান করুন বসে আছেন নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম যারা বসে আছেন প্রত্যেককে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন আল্লাহ দ্বীনের জন্য কবুল মঞ্জুর করুন দোয়া করতে রাজি না আবার ছোট করে দোয়া করতে রাজি না দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন হক কথা যেন বলতে পারি এবং হকের সামনে যেন দাঁড়াতে পারি অন্যায়ের বিরুদ্ধে যেন কথা বলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন দোয়া করবেন কিনা আমাদের জন্য আর বর্তমান শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ দিয়ে আমাদের ছোট ছোট বড় বাচ্চাদের কেমন নষ্ট করা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতেই হবে আর যদি এই সরকার শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না করে মুসলমানরাই এই পরিবর্তন করে দেখা দেবে এই দেশে কোনো শয়তানি শিক্ষা ব্যবস্থা চলতে পারে না শিক্ষা ব্যবস্থা হবে ইসলামের বিরোধে কোরআন সম্মত আদিক সম্মত আমাদের শিক্ষা ব্যবস্থা হতে হবে সেদিকে আমাদের নজর রাখতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক ইনায়াত করুন আমিন আখির ওলামায়ে কেরামকে মুআত্তাবান হাত পেশ করছি